Hi everyone, I am Engineer Chundi Paul. Show a fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার মার্কেট বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং তাদের কমেন্টস থেকে আজকের কোম্পানিটির পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ সর্বশেষ দেখা যাচ্ছে 61.67 হাসবে 5,506.78 হয়েছে। ডিএসসিতে টাকার হবে 664.28 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর রেড কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরেই আছে কিন্তু একটু নিম্নমুখী। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ 10 শেয়ার। বিদায় সপ্তাহে 7 হইতে 11 জুলাই প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন অংশ নেওয়া 412টি প্রতিষ্ঠানের মধ্যে 220টির দর বেড়েছে, 154টির দর কমেছে এবং 22টির দর অপরিবর্তিত ছিল। 16টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে দেশবন্ধু পলিমার লিমিটেডে। সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 29.86%। সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল, সালভো কেমিক্যাল, রিপাবলিক ইন্স্যুরেন্স, আফতাব অটোমোবাইলস, এনআরবি ব্যাংক, বিস হ্যাচারি, খান ব্রাদার্স, কাটলি টেক্সটাইল, এইচআর টেক্সটাইলস মিলস লিমিটেড এর শেয়ার লেনদেন হয়েছে। সূচকের ব্যাপক পতনে লেনদেন কমেছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাপক পতনে লেনদেন হয়েছে। সেই সাথে গত দিনের তুলনায় লেনদেনও কমেছে। 343টি কোম্পানির শেয়ার দর। ডিএসসিতে 664,28,89,000 টাকা শেয়ার ওই ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 967,22,52,000 টাকা। ডিএসসিতে মোট 397টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 36টি এবং দর কমেছে 343টি কোম্পানি, আর 18টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে তথ্য প্রযুক্তি খাতের 5 কোম্পানির। শেয়ার বাজার তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের 11টি কোম্পানির মধ্যে মে মাসের তুলনায় জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে 5টি কোম্পানি। একই সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 5টি। আর ডেভিল কম্পিউটার্সের শেয়ার ধারণ তথ্য হাল নাগাদ করেনি। বিনিয়োগ কমে যাওয়া 5টি কোম্পানি হল অগ্নি সিস্টেমস, আমরা নেটওয়ার্ক, বিডিকম ই জেনারেশন ও ইনটেক লিমিটেড। আমরা নেটওয়ার্ক মে মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 23.44%। জুন মাসে 0.66% কমে দাঁড়িয়েছে 22.78%। একই সময় সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল 43.52%, যা জুন মাসে বেড়ে 0.66% বেড়ে দাঁড়িয়েছে 44.18%।
বিডিকম অনলাইন মে মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 8.82%, জুন মাসে 0.02% কমে দাঁড়িয়েছে 8.8%। একই সময় সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার 61.18%, জুন মাসে 0.02% বেড়ে দাঁড়িয়েছে 61.2%। ই জেনারেশন মে মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 20.25%, জুন মাসে 2.12% বেড়ে দাঁড়িয়েছে 23.62%। জুন মাসে 2.19% কমে দাঁড়িয়েছে 23.65%। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার 42.24%, যা জুন মাসে 2.19% বেড়ে দাঁড়িয়েছে 44.43%। ইনটেক অনলাইন মে মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 9.04%, জুন মাসে 0.6% কমে দাঁড়িয়েছে 8.44%। একই সময় সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার 60.74%, জুন মাসে 0.6% বেড়ে দাঁড়িয়েছে 61.33%। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে, কাজের সঙ্গে থাকুন। দেশবন্ধু পলিমার লিমিটেড এই কোম্পানিটি ট্রেডিং করলে দেশবন্ধু এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 37 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 21 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে দেশবন্ধু পলিমার এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 49 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 61.305 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 56.46 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 27 নভেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 6,13,65,150টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 2.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ইয়ার এন্ড হল 30 জুন। Paisani ratio based on latest audited financial statement in the year 11th July 2024 a P ratio হল 63.39। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 0.47, 20 সালে 0.1, 21 সালে 0.2, 22 সালে 0.47 এবং 2023 সালে ইপিএস হয়েছে 0.59। অর্থাৎ দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেশবন্ধু পলিমার এই কোম্পানিটির NAV পার শেয়ার 2019 সালে ছিল 10.72, 20 সালে 10.48, 21 সালে 18.07, 22 সালে 18.721, 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 19.2। অর্থাৎ দেশবন্ধু পলিমার এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট দেশবন্ধু পলিমার এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 2.874 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট হয়েছে 3.596 কোটি টাকা। অর্থাৎ 2019 সালের তুলনায় 2023 সালে প্রফিট ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দেশবন্ধু পলিমার এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হল 1.06। দেশবন্ধু পলিমার এই কোম্পানিটির শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2011 সালে। মার্কেট ক্যাটাগরি বি, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতে 33.54% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 14.24% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 52.22% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 53.01% শেয়ার। ফরেনের ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 13.45% শেয়ার। অর্থাৎ ইনস্টিটিউশনের যে শেয়ারটা কমে গেছে সেটা পাবলিকের কাছে চলে গেছে। দেশবন্ধু পলিমার এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 84.901 কোটি টাকা এবং লং টার্ম লোন 52.266 কোটি টাকা। দেশবন্ধু পলিমার এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 6 কোটি 14 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2 কোটি 6 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 83 লক্ষ শেয়ার আর
পাবলিকের কাছে রয়েছে 3,25,00,000 শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে 0.02% শেয়ার ইনস্টিটিউশন বৃদ্ধি পাইছে, ঠিক একই পরিমাণ শেয়ার পাবলিকের কমে গেছে। দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে ব্লু গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম করেছে এবং বড় রকমের একটা পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই প্রায় 80-র কাছাকাছি রয়েছে। দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায় এবং এই কোম্পানিটি প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।